দেশে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে ৩৫,৪৬৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইউনিট ২। দেশের সবচেয়ে বড় সরকারি তেল শোধনাগার সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অনুমোদন পাওয়া এই প্রকল্পটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন ERL দ্বিতীয় ইউনিট বাস্তবায়িত হলে জ্বালানি খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন বিপিসি সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মনি লাল দাস জানান, ইস্টার্ন রিফাইনারি ইউনিট ২ বিপিসির একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। আমাদের রিফাইনারির চাহিদা মোতাবেক মাত্র ২০-২২% রিফাইন করতে পারে, আর বাকি ৮০% আমরা আমদানি করছি। এই রিফাইনারি আরও আগেই হওয়া দরকার ছিল। রিফাইনারি ইউনিট ২ এটা বিপিসির একটা যুগান্তকারী পদক্ষেপ হবে, কারণ আমাদের যে এখনকার যে রিফাইনারি সেটা আমাদের ডিমান্ডের মাত্র 20-22% মাত্র আমাদের সার্ভ, আর আমরা 80% আমরা রিফাইন্ড অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের। এই রিফাইনারি আরো আগেই হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের বিপিসি বাংলাদেশের আর্থসামাজিক বিপিসির আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এখন এই পর্যায়ে এসেছে। এটা হলে আমাদের যেই এখন যে আমরা রিফাইন্ড অয়েল কিনতেছি বেশি দামে, আমরা সেটা আরো অনেক আমাদের সাশ্রয়ী মূল্যে আমরা তখন ক্রুড অয়েল এনে আমরা প্রসেস করতে পারবো। এই প্রকল্পের মাধ্যমে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বর্তমানে ১৫ লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে বছরে ৪৫ লাখ মেট্রিক টনে প্রক্রিয়াজাত করতে পারবে ও এখনকার রিফাইনারি হবে পরিবেশ বান্ধব ও আরও উন্নত মানের, যা ইউরোপ ও আমেরিকার মানের মতো হবে বলে জানান বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক। এখন যে রিফাইনারিটা হবে সেটা তো পরিবেশ বান্ধব হবে এবং এটা আমরা আরো উন্নত মানের ইউরোপ কান্ট্রি বা আমেরিকাতে যে ধরনের তেল আমাদের এই রিফাইনারি এখন ওই মানেরই হবে, অত্যন্ত আধুনিক মানের। তো সেটা আমরা আরো উন্নত মানের আমরা যে জ্বালানি পাবো সেটা হবে। আর এটার পাশাপাশি আমাদের যে বাই প্রোডাক্ট গুলো হবে আমাদের, যেমন এলপিজিরও আরো ডিমান্ড, এখন আমরা সরকারের মাত্র 2% আমরা সাপোর্ট দিতে পারছি, তখন দেখা যায় যে আমরা প্রায় 7-8% পর্যন্ত আমরা এই ডিমান্ডের সাপ্লাই দিতে পারবো, এলপিজিটাও আমরা সাপ্লাই দিতে পারবো। প্রকল্পটি চালু হলে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 60% স্থানীয়ভাবে পরিশোধন সম্ভব হবে। পাশাপাশি ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল ও বিটুমিন সহ প্রায় 14 ধরনের জ্বালানি পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।